নমস্কার বন্ধুরা, আমি সন্ধ্যা। আমি আজকে নমস্কার বন্ধুরা, আমি সন্ধ্যা। আজকে আমি আপনাদের এই ফুলকপি দিয়ে পকোড়া করে আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমি নিয়ে নিয়েছি এই ফুলকপিটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গরম জল ফুটিয়ে নিয়েছি, সেই জলে কিছুক্ষণ আমি ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো। তারপরে আপনাদের সাথে আমি আসছি। ফুলকপিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার একটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই গেটার নিয়ে নিয়েছি। এই গেটারে আমি এখন ফুলকপিটা ঘষে নেব। এটা দিয়ে ঘষে নেব। ঘষার পরে আমি আবার আপনাদের কাছে আসবো। গেটারের সাথে আমি ঘষে নিচ্ছি। ঘষা হয়ে গেলে আমি আবার আসবো। এইভাবে আমি গেটার দিয়ে পুরোটাই ঘষে নেব। আমি এবার ফিরে এলাম। আমার এটা ঘষা হয়ে গেছে। দেখো, সুন্দর করে আমি ঘষে নিয়েছি। আমার শাশুড়ি মা আজকে আবার ফুলকপি দিয়ে বড়া খেতে চেয়েছে, সেই জন্য আমি বড়া না করে, উনি তো অত বোঝে না, আমি আমার মতন করে ওনাকে ফুলকপির পকোড়া করে দিচ্ছি। সেই জন্য আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে এটা করি, এর সাথে কী কী উপকরণগুলো মেশাই। আমি প্রথমে মিশালাম একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ময়দা দিয়ে দিলাম। যেহেতু আমি খুবই কম করছি, সেই জন্য দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দিলাম লবণ, কাশ্মীরি লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তারপরে আবার আমি ধনের গুঁড়োটা মিক্স করেছিলাম, সেই জন্য আমি ধনের গুঁড়োটা দিয়ে দিলাম একটু মিষ্টি। এবার আমি এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে আবার ফিরে আসি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এদিকে আমি আমার ফুলকপির পেস্টটা পুরো আমি পকোড়ার সাইজে করে নিয়েছি। আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায়, সেই জন্য আমি নিরামিষই করছি। তেলটা গরম হলে এক এক করে আমি বড়াগুলো ছাড়বো। খুন্তিটা দাও তো, কিচ্ছু হবে না। তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি এই গোল গোল করে নিয়েছি, সেগুলো ছেড়ে দেবো। হ্যাঁ, এখন এক এক করে দিয়ে দিলাম। ভাজা উঠে থাক। আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। আমি অল্প করে করেছি, যেহেতু আমার শাশুড়ি মা একা খাবে। হ্যাঁ, আপনাদের যদি আমার ভালো লেগে থাকে আমার রেসিপিটা, আপনারা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই।